আবারও সকলকে স্বাগত আমিন গার্ডেনিংয়ে। আপনারা দেখছেন আমার বাগানের একটি নতুন সবজি জুকিনি, যার জন্ম থেকেই এইরকম হলুদ রঙের হয়। এটি আমার বাগানে এই প্রথম নতুন একটি সবজি। তো পরীক্ষামূলকভাবেই আমি এটা লাগিয়েছিলাম। জুকিনি অনেক নাম শুনেছি বা ছবিতে দেখেছি বা ইউটিউবেও আমি দেখেছি। তো সেই অনুযায়ী আমি এই সবজিটি প্রথম লাগালাম। জন্ম থেকে এরকম হলুদ রঙের, অসাধারণ। আমার বাগানের শোভাকে আরও কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে। আসলে এই গাছটি সবজি কুমড়ো বা লাউয়ের মতোই খেতে, যাই কদু সেই লাউ। তো সেই রকমই জিনিস একটা, রং যাই হোক না কেন, হয়তো এর ভেষজ গুণ বা খাদ্যগুণ হয়তো অন্য রকম হতে পারে, কিন্তু স্বাদটা সেই একই রকম। আর আমার বাগানে প্রতিনিয়ত এই ধরনের পাখিদের কলরব সবসময়ই দেখা যায়। আপনার এই দুটি পাখি হচ্ছে আপনার বুলবুলি, আর অনেক দিন পর দেখলাম এই ফিঙে পাখি। ফিঙে পাখি প্রায় বিলুপ্তের পথেই, তবুও দেখলাম আমার বাগানে ফিঙে পাখির উপস্থিতি। সত্যি আমাকে সেই পুরনো ছোট্টবেলার স্মৃতিতে ফিরিয়ে নিয়ে যায়, যখন কৃষকরা লাঙল করত আর এইরকম ফিঙে পাখির ঝাঁক কৃষকের পিছনে পিছনে উড়ে বেড়াতো পোকা বা কেঁচো টেচো খাওয়ার জন্য। আজকে আবার সেই ফিঙে পাখি দেখতে পেলাম, খুবই ভালো লাগছে দেখে। এবং আমার বাগানে এই পাখি শুধু নয়, এর সাথে বুলবুলি, আপনার কোকিল, ইত্যাদি পাখিরও আগমন দেখা যায়। পাখিরা প্রতিনিয়ত খেল দেখাচ্ছে এবং তার সাথে সাথে এইগুলোর উপস্থিতির একমাত্র কারণ আমার বাগানের মটরশুঁটি এরা খায় এবং পোকামাকড়ও খায়। যেহেতু আমি এখানে কোনো পেস্টিসাইড ব্যবহার করিনি, পোকা কীটনাশক, সেই জন্য পোকার উপদ্রব থাকলে এই পাখিরাই সকালবেলায় এসে যায়। শীতের সকালে পাখির উপস্থিতির এবং তাদের কলরব, কুজন খুবই ভালো লাগে। এই জুকিনি যেটা নিয়ে বলছিলাম, এই জুকিনি কিন্তু প্রচুর পরিমাণে নাইট্রোজেন বা এনপিকে পছন্দ করে। তার কারণ গাছটি দেখে বুঝতে পারছি প্রায় হলুদ হয়ে গিয়েছে। তো এতে একটা পরীক্ষামূলকভাবে লাগানো, তো পরের বছর যদি বেঁচে থাকি ইনশাল্লাহ আমি ওই মাটিতেই করব এবং সেইভাবে মাটিটা তৈরি করে নেব। যাই হোক, এই গাছ থেকে আমি মোট 3টি জুকিনি পেয়েছি এবং সবজি রান্না করেও খেয়েছি। খুবই ভালো লেগেছে, অসাধারণ। আমার বাগানে প্রতিনিয়ত ফুলের সংযোজন বেড়ে চলেছে। এটি একটি কসমস। বাচ্চারা অসংখ্য ফুল তোলার পরও এটি প্রতিদিনই ফুটে চলেছে। খুবই একটি সুন্দর আকর্ষণীয় ফুল। যাই হোক, সরষা গাছটি এখানে আমার অযত্নেই বেড়ে উঠেছিল। যেহেতু সরষার একটি রং, হলুদ রঙটা খুবই আকর্ষণীয়, সেই জন্য আমি গাছগুলো উপরে ফেলিনি, ওইখানে রয়ে গেছে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো এই 3-4টি গাছই প্রায় অনেকটা জায়গা দখল করে নিয়েছে। যাই হোক, এটি একটি সুন্দর ভালো লাগা ফুল আমার। প্রকৃতিতে দেখতে পাচ্ছেন আমাদের টিয়া পাখিও এখানেতে আসতে শুরু হয়েছে, কারণ মটর গাছ রয়েছে বা সবুজে ঘেরা চারপাশটা, সেই জন্য টিয়া পাখিরও এইখানে আগমন ঘটে গেছে। আর আমি নতুন করে কোনো ব্যাকগ্রাউন্ড মিউজিক দিচ্ছি না, কারণ যেহেতু এটি একটি বাগানের একদম প্রকৃতির কোলে বসে ভিডিও তৈরি করা, তাই আমি চাই যে আপনারাও এই প্রকৃতির আশেপাশের যে সমস্ত আওয়াজগুলি রয়েছে, সেই আওয়াজগুলি বা পাখির যে ডাকগুলি রয়েছে, এগুলি আপনাদের শুনুন। তো যাই হোক, এই যে ফুলটা দেখতে পাচ্ছেন, এটা সরষা ফুল নয়, কিন্তু এটা হচ্ছে পিড়িং শাক, যেটা শঙ্করবাবুর মা চেয়েছিলেন। সহজ পাঠে লেখা রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের, আপনারা অনেকে পড়েছেন। সেই পিড়িং শাকেরই ফুল কিন্তু এটা। আর এটা ইনকা গাঁদা, অসংখ্য ফুল ফুটেছে। আমি এটা ভাবতে পারিনি যে এত পরিমাণে হবে বলে, কারণ মাটিটা সেভাবেই তৈরি করা ছিল। এখানেতে হিউমিক অ্যাসিড থেকে, জৈব সার থেকে, এবং যে সমস্ত জৈব যেমন হাড়গুঁড়ো, শিংকুচো যেগুলো রয়েছে, ওগুলোও দেওয়া ছিল। সেই জন্য ফুলের কালারের সাথে সাথে অসংখ্য ফুল এবং সাইজটা অনেক বড় হয়েছে। তো যাই হোক, আমি আমার বাগানে যেভাবে মাটি তৈরি করেছি এবং তার সাথে সাথে আমার ভাগ্যে যে মানে ফল এবং ফুল যেভাবে দিয়েছে, আমি তাতে সন্তুষ্ট। এটি গ্ল্যাডিওলাস। তো স্টিকগুলো অসাধারণ। আমি বিভিন্ন কালারেরই নিয়ে এসে লাগিয়েছিলাম, কিন্তু প্রায় একই রকম কালার হয়ে গিয়েছে।
এতে আরও 2-4টা কালার হলে ভালো লাগতো। বেগুন গাছ কিন্তু এখনও দমেনি, এই কিন্তু নতুন নতুন উদ্যমেই কিন্তু দিয়ে চলেছে বেগুন। এবং বেগুন গাছের আপনার যে স্বাস্থ্য, শরীর চেহারা আর ফুল ফল দেখুন অসাধারণ। মানে একদম সে গ্রীষ্মকাল থেকে শীতের শেষ হতে যায়, এখনও গাছ কিন্তু ফলের এখনও কম করছে নি। এটা একটা আশ্চর্যের বিষয়। আর এটা মটর গাছে মানে আমি মানে বলে বোঝাতে পারবো না, মানে আপনাদেরকে ভিডিও ঠিকমতো দেখাতে পারছি না। মানে একটা গাছে কী হারে মটর শুটি ধরেছে, মানে আমিও অবাক। মানে এইভাবে মটরশুঁটি হবে আমিও ভাবতে পারিনি। কারণ যেভাবে ফল হয়েছে এটা কিন্তু একটা অস্বাভাবিকভাবে মানে ফল হয়েছে এর, যেটা কল্পনার অতীত। এই যে পাশে যে বিম গাছ রয়েছে, সে বিম গাছেরও কিন্তু একটা গাছে প্রায় 500 উপরে, 600, 700, 800, 1 কেজি পর্যন্ত মানে বিম তুলেছি। মানে যেটা আমার কাছে খুবই অস্বাভাবিক লেগেছে। এটা কিন্তু কিভাবে হয়েছে আমি বলতে পারছি না ঠিক। মাটির গুণে বা তার বীজের গুণে, বা আমার কপালেই ছিল হয়তো এইভাবে ফলন। যাই হোক, পাশে ব্রোকলি, এপাশে শাক, বাঁধাকপি, ইনকা, কসমস ইত্যাদি ফুলের এবং সবজির সমারোহে আমার বাগান সত্যি আমি দারুণভাবে উপভোগ করছি। এবং প্রায় আপনার অক্টোবর থেকে সবজি খেয়ে খেয়ে আর সবজি কেউ খেতে পাচ্ছে না। তাই দেখুন সবজিগুলো অযত্নে অবহেলাতেই পড়ে রয়েছে, আর কেউ সেভাবে যত্ন করেনি। যাই হোক, আপনার কাছে যতই সৌন্দর্য জিনিস থাকুক না কেন, সেটা সবসময় কাছে থাকলে তার সৌন্দর্য আস্তে আস্তে ফিকে হয়ে যায়। সেই জন্য প্রকৃতি হয়তো আমাদের কাছে কখনো শীত, কখনো গ্রীষ্ম, কখনো বর্ষা নিয়ে এসে প্রকৃতির নতুন নতুন রূপে সৌন্দর্যটাকে উপভোগ করার সুযোগ করে দেয়। তাই আমার মনে হয় আমার বাগানের মাটি এতটাই উর্বর, মানে আপনি যেখানে যেইটাই ফেলে দিচ্ছি সেটাই হয়ে যাচ্ছে, মানে কল্পনারও বাইরে। মানে যেখানেতে অন্ধকার, কোনো জায়গায় আলো আসেনি, সেইখানেও লাগিয়ে দিয়েছি, সেখানেও হয়ে গেছে। সাইডে দেখুন, সে কেবলমাত্র মানে দেয়ালের ধারে, দেয়ালেতে যাতে না নোনা লেগে যায় সেই জন্য আমি ওখানে কোনো রকম সার, কোনো রকম কিচ্ছু দেওয়া হয়নি। তাতেই দেখুন ফুলের আকার আকৃতি, তার গঠন স্টিক অসাধারণ। মানে এটা একটা সৃষ্টিকর্তার কাছে মানে উপরি পাওনা আমাদের এই দাসপুরের এই জায়গায়। গাজর দেখুন অসাধারণ, আর মিষ্টতা আপনাকে বলে বোঝাতে পারবো না। তো যেটা বলছিলাম যে কাছ থেকে দেখাবো আপনাদেরকে কীভাবে বিম ধরেছে, মানে আপনি ভাবতে পারবেন মানে এইভাবে বিম, এটা আমার তিনবার তোলা হচ্ছে, তিনবারের বেলায় এই রকম ফলন। আর এই মটর প্রায় 4বার তোলা হয়ে গেছে, তারপরেও মটরের ফুল এবং ফলের পরিমাণটা একবার দেখুন। প্রায় গরম পড়ে গেছে আমার, কবে থেকে খাওয়া চলছে, তারপরেও মানে কী অবস্থা। এভাবে কারো মটর হয় বলে আমার জানা নেই বা দেখা নেই। একদম মানে হনুমান লাঠির মতো ঝুলছে। হনুমান লাঠির একটা গাছ হয়, সেই গাছের যে ফল যেমন ঝুলে সেই রকমভাবে মনে হয় ঝুলছে। আর মিষ্টতা অসাধারণ, অসাধারণ। মানে এখানের সত্যি মাটি এক অনন্য মাটি। দেখছেন এখানে, যাক আমি একটু ছাড়িয়ে খেয়ে দেখাচ্ছি, কি বলুন, খেয়ে দেখি। দারুণ দারুণ, সাধারণ। টমেটো এটা পড়ে হয়েছে, আমি এখানে কিন্তু একে লাগাইনি, এমনি মাটির সঙ্গে পড়ে হয়ে গিয়েছে। এবং এটা কোনোভাবেই মানে সার প্রয়োগ একবারই যে জমিন তৈরি করার সময় যেভাবেতে আমি জৈব সার দিয়েছি, তারপরে কিন্তু দ্বিতীয়বার কোনো রকম এতে খাবার দেওয়া হয়নি, তাতেই এই অবস্থা। ভাবতে পারছেন কী অবস্থা? দেখুন এটা 3 থেকে 4 বারের মানে তোলা চলছে বিম। এটা আমার ব্রোকলি কয়েকটা খাওয়া হয়েছে, আর 3টা রয়েছে। তো গাছগুলি যখন নিয়ে এসেছিলাম একদম মরণাপন্ন, একদম শেষ সময়ে নিয়ে এসে গেড়ে দিয়েছিলাম। ভেবেছিলাম হবে বলে আমার মনে হয়নি, কিন্তু দেখছি তো ভালোই হয়েছে এবং খাওয়াও হয়েছে। যে অসাধারণ। যাক,
আপনারা এতদূর পর্যন্ত দেখছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা কেমন লাগলো এবং বাগানটা আরও কিভাবে করলে ভালো হয় আপনারা পরামর্শ দিবেন অবশ্যই। এটা আমার পুঁই শসা, এখানেই বীজ লাগিয়ে দিয়েছিলাম, হয়ে গেছে, পুঁই শসা ফুল এসে গেছে। ভিডিও পরবর্তীতে আমি দেবো ইনশাল্লাহ। আর পরবর্তীতে আমার বোগেনভেলিয়ার প্রায় 2বার ফুল হয়ে গেল, শীতের শুরুতে, শীতের শেষে, সেটারও আমি আপডেট দেবো। আর অ্যাডিনিয়াম গাছেরও আমি রিপোর্টিং করব, সেটা আমি দিয়ে দেবো। আবারও আপনাদের সকলকে ধন্যবাদ।